সুন্দর স্টিল একটু নেবে। ঠিক আছে, তরফ থেকে 5টা মোটরসাইকেল, বাইক এই টাইপের জিনিস রিকভারি হয়েছে। তো সেটার জন্যই প্রেস ব্রিফের জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। আমাদের 16 তারিখ একটা এফআইআর হয়। 7 তারিখে কল্যাণ দা, সাউথ থানার আন্ডারে ওনার বাড়ি, বুধার ওখানে, উনি এসে কমপ্লেন করেন যে ওই লোকনাথ মন্দির যে আছে ওখান থেকে বেনিমাধবনগর ওনার একটা বাইক চুরি হয়, মানে বাইক মিসিং হয়ে গেছে। তো উনি এসে যখন জানান আমাদেরকে, 16 তারিখে এফআইআরটা রেজিস্টার হয়, 7 তারিখে ওনার বাইকটা চুরি হয়। তো তারপরে আমাদের এসআই তাপস ঘোষ আইও আছেন, ওই কেসটা ওনাকে এন্ডোর্স করা হয়। তো খোঁজাখুঁজির পরে সাউথ থানাতে আমাদের একজন অ্যাকিউজড অ্যারেস্টেড হয়েছিল বাইক লিফটার হিসাবে। উনি হচ্ছেন নর্থ থানাতে শুভ্রশীল ঘোষ অ্যালায়েস অমিত। তো নর্থ থানার একটা চুরি কেসে উনি অ্যারেস্টেড ছিলেন। তো তখন আমরা ফার্দার জেসিতে গিয়ে, উনি জেসিতে ছিলেন কারেকশনাল হোমে, আসানসোল কারেকশনাল হোমে। তো গিয়ে যখন ওনাকে জেল ইন্টারোগেশন করা হয়, আমাদের মনে হয় যে কিছু লিড পাওয়া যেতে পারে। তো আমরা পিসি রিমান্ড নিই শোন অ্যারেস্ট থেকে, ওনাকে কারেকশনাল হোম থেকে নিয়ে যখন ফার্দার ওনাকে আরও ইন্টারোগেশন করা হয়, তো তখন আমরা জানতে পারি যে 5টা বাইক উনি আমাদেরকে, বাইক কাম স্কুটার টাইপের আমাদের রিকভারি করতে উনি হেল্প করেন। এবং সেখান থেকে আমরা যে চুরি হওয়া যে বাইকটি সেটাও খুঁজে পাই। সাথে আরও 4টি বাইক আমরা আনএক্সপেক্টেডলি ওনার কাছ থেকে পেয়ে যাই, যেগুলোর চ্যাসিস নাম্বার আমরা ফার্দার এবার সার্চে দিয়ে কে অ্যাকচুয়াল ওনার আছে বা কাদের হয়তো স্কুটার বা বাইক চুরি হয়েছিল কখনো আগে সেটা জানতে পারবো। তো সেটা এখনো আমাদের কমপ্লিট হয়নি। আমরা সিজার করেছি 5টা আপাতত টু হুইলার, এবং এটা করে আপাতত ওনাকে আমরা আবার ফরওয়ার্ড করে দেবো কোর্টে, প্রোডাকশন আছে জেসিতে। তো ভালো কাজ হয়েছে আমাদের হিরাপুর থানার আন্ডারে। এই বাইকটার সাথে সাথে আমাদের যে চুরি হওয়া বাইকটার সাথে সাথে আরো এক্সট্রা 4টে বাইক আমরা উদ্ধার করতে পেরেছি। তো এটাই হচ্ছে বক্তব্য। আর বাইকগুলো কোথা থেকে উদ্ধার হয়েছে? বাইকগুলো আমাদের ওই ওখান থেকে অ্যাবান্ডেন্ট একটা জায়গায় উনি রেখেছিলেন, সেখান থেকে উনি দেখান, তো সেখান থেকে আমরা পাই। তো এটা কি ভিতর কাছ থেকে কি জানা গেছে যে ওনারা বাইকগুলো কি মানে করতে, চুরি করার পর কোথায় বিক্রি করতে না করতে? বিভিন্ন টাইমে ওনারা ওগুলো মানে প্রকিওর করেছে, ওভার দ্য টাইম পিরিয়ড উনি বিভিন্ন জায়গার থেকে হয়তো চুরি করেছেন। তো সেগুলো বিভিন্নভাবে হয়তো বিভিন্ন জায়গায় যারা সেকেন্ড হ্যান্ড চুরির বাইক ইউজ করে বা বিভিন্ন কাজে সেটা ওনারা বিক্রি করে দিতেন উনি কম টাকায়, উইদাউট পেপার্স। তো সেরকমভাবে চালাতেন ওনারা। তো এটা কি আরো কি সূত্র কোথাও ছড়িয়ে রয়েছে, এই ধরনের তদন্ত চলছে? আপাতত 5টা বাইক আমরা পেয়েছি, আপাতত উনি চলে যাচ্ছেন। এবার ফার্দার যদি সেরকম হয়, যেহেতু এটা বিএনএস এর আন্ডারে আছে, বিএনএস এ আমাদের একটা ভালো সুবিধা হচ্ছে যে আমরা পুরো একটা পিসি পিরিয়ড যে থাকতো আমাদের 15 দিন নিয়ে নিতে হতো, 14 দিন, সেটা না করে কিছুদিন করে করেও আমরা পেতে পারি। তো ফার্দার রইলো, কেস তো ওপেন থাকবেই, যদি কিছু হয় সেরকম হলে ওনাকে আবার জেসি থেকে পিসিতে আনা হবে। ধৃত ব্যক্তির নামটা জানা আছে? শুভ্রশীল ঘোষ অমিত, বাড়ি বাড়ি ওনার মহিশিলার দিকে। বাইক নিয়ে একজনকে ধরা হয়েছে। বাইকগুলো ছবি তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, শুরু করবো নাকি? কি হ্যাঁ ম্যাম। ও না করছে।